আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পছন্দের একটি রেসিপি শেয়ার করব একদম সহজ ঘরোয়া উপায়ে। রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। আর এই রাইসটাকে কিভাবে ঝরঝরে করতে হয় আমি সেই টিপস সহ আপনাদেরকে দেখাবো। চলুন মূল রান্নায় চলে যাই। ফ্রাইড রাইসের ভাতটা বানানোর জন্য কিন্তু আমি এখানে দেখেন পরিমাণ মতো পানি উঠিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভাত রান্নার সময় অবশ্যই তেলটা ব্যবহার করবেন, কেননা তেলটা ব্যবহার করলে আপনার ভাতটা অনেক ঝরঝরে হবে। এখানে আমি 400 গ্রামের মতো সুগন্ধি পোলাওর চাল নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সুগন্ধি পোলাওর চাল নেবেন। আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি চালটা পানিতে দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে নেড়ে নেব, না হলে নিচে দলা পেকে যাবে। আমি কিন্তু ভাতটা সম্পূর্ণই সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব। সম্পূর্ণ সিদ্ধ করলে কিন্তু আমার ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। দেখেন আমার রাইসটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা চালনিতে ছেঁকে ফ্যানের নিচে ভালোভাবে ঝরঝরে করে নেব। এখন আমি দেখেন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের সবজিটা ভাজার জন্য। যে সবজিগুলো আগে সিদ্ধ হয় আমি সেই সবজিগুলো পরে ভেজে নেব, এবং যে সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে আমি সেই সবজিগুলো আগে ভেজে নেব। এখানে দেখেন আমি পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেব। আপনারা কিন্তু এই ফ্রাইড রাইস বানানোর জন্য আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। রসুনটাকে একটু হালকা ভেজে নিয়ে আমি বাকি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে গাজর দিয়ে দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। সবজিটা কিন্তু আমি পুরোপুরি ভেজে নেব না, আমি 70% মতো ভেজে নেব। আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন। যেহেতু আমি ভাতটা রান্না করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য আমি সবজিতে অল্প পরিমাণে লবণ দিলাম। এখন আমি ডিম ভেজে নেব। এখানে আমি 2টা ডিম দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবো, তাই এখানে আমি 2টা ডিম দিচ্ছি। সবজিগুলোকে আমি এক সাইড করে ডিম 2টাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখেন আমার ডিম 2টা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে ভালোভাবে মিশানোর পর আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আগের রাতে ভাতটা রান্না করে রাখতে পারেন। ভাতটা রান্না করে ফ্রিজে রাখলে আরও কিন্তু বেশি ঝরঝরে হবে। দেখেন আমার ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই। আমি ভাতটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। দেখেন আজকের আমার ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।